খুব সহজে ইউটিউবে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন। স্ক্রিনে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর অ্যাড ফ্রম গ্যালারিতে যাবেন। এখান থেকে আপনার বাছাই করে ভিডিওটি আপনি অবশ্যই নিয়ে নেবেন। আমার এই ভিডিওটি আমি এখন শর্টসে রাখবো। এই তো দেখতে পারলেন আমার এই ভিডিওটি এখন আপলোড করব। ডানে ক্লিক করলাম, একটু প্রসেসিং হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল। এন্ড শর্টকাট ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল। একটু সময় নিয়ে এই ভিডিওটি প্রসেসিং হয়ে যাবে। টাইমলাইনে ভিডিওটি চলে আসলো। যদি আপনারা ফিল্টার ব্যবহার করতে চান অবশ্যই যে কোনো ফিল্টার আপনারা চয়েস করে নেবেন। আমার এই ফিল্টারটি খুব ভালো লাগলো, এজন্য আমি এই ফিল্টারটি ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে লেখা আছে, এখান থেকে যে কোনো লেখা ব্যবহার করতে পারবেন। একটা ভিডিও পাবলিক হয় কিন্তু আপনার সুন্দর একটা থাম্বনেলে, অবশ্যই সুন্দর একটা থাম্বনেল ব্যবহার করতে চাইবেন। আমি এখানে একটা থাম্বনেল ব্যবহার করব। একটু সময় নিয়ে দেখেন, অবশ্যই সুন্দর একটা থাম্বনেল আপনারা দিতে পারবেন। আমি এখান থেকে থাম্বনেলটা চুজ করে নেব। খুব আকর্ষণীয় একটা থাম্বনেল আমি ব্যবহার করে নিলাম। এবং আপনি কি করবেন, রিলেটিভ ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার ক্যাপশনটি খুবই আকর্ষণ হয় এবং সবাই সার্চ দিয়ে দেখতে পারে। এখানে ভিডিও রিলেটিভ ক্যাপশনটা আমি সুন্দরভাবে লিখিয়ে দিলাম। আপনারা এভাবে চেষ্টা করবেন সুন্দরভাবে ক্যাপশনটা লেখার জন্য। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এতে করে আপনার ভিডিও ভাইরাল হবে খুব তাড়াতাড়ি। এই তো আমার হ্যাশট্যাগ ব্যবহার করাটাই কমপ্লিট হলো। অপশনগুলোতে ক্লিক করে ভিডিওটা অবশ্যই পাবলিক করে দেবেন। লোকেশনটা দিয়ে দিতে পারেন আপনি আপনার পছন্দ মতো, আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার লোকেশনটা দিতে পারেন। কমেন্ট বক্সটাকেও আপনি অন করে রাখবেন যদি আপনার অফ করা থাকে। যদি আপনার ইউটিউবে তেমন একটা ধারণা না থাকে তাহলে এখানে আর কোনো অপশন আপনি ক্লিক করবেন না। আপলোড শর্টে ভিডিওটা আপলোড করে দিবেন।